আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক সময় ছোট্ট একটি কাজ করে অনেক নেকির মালিক হওয়া যায়। কি হলো? ছোট ছোট কাজ করে অনেক নেকির মালিক হওয়া যায়। হাদিস শরীফে রয়েছেন, কেউ যদি ভালো কাজ করে সে ওই ভালো কাজের সমান পরিমাণ নেকি পায় যে সে ভালো কাজটির আদেশ দেয়। কেউ যদি খারাপ কাজের অনুমতি দেয় সে ওই খারাপ কাজের সমান্তরে বদ নেকি পায়, বদ গুনাহগারের মালিক হয় সমানভাবে। অতএব যে ইউটিউব, ফেসবুক, টিকটক আপনি শেয়ার করছেন একটি খারাপ ভিডিও, যেটা দেখে মানুষের মস্তিষ্ক খারাপ হবে, যেটা দেখে মানুষের চিন্তাধারা খারাপ হবে, যেটা দেখে মানুষ আল্লাহ থেকে ফিরে যাবে, আল্লাহর কাছাকাছি থেকে ফিরে যাবে, সেই ভিডিওটা আপনি শেয়ার করছেন, সেই ভিডিওটা আপনি লাইক করছেন, সেই ভিডিওটা আপনি কমেন্ট করছেন, অন্যের কাছে ছড়াচ্ছেন, তাহলে কি হবে? আপনি সেই খারাপ কাজটির জন্য সমান পরিমাণ গুনাহগার হবেন। একইভাবে কেউ একটি ইসলামিক পোস্ট করলো, কেউ একবার লিখলো আলহামদুলিল্লাহ, আপনি পড়লেন আলহামদুলিল্লাহ, এই যে কালিমাতুল শুকর আদায় করলেন, তার বিনিময়ে যে পোস্ট করলো সে যতটুকু নেকি পাবে, আপনি যে পড়লেন সমানভাবে নেকি পাবেন। আপনি যে শেয়ার করবেন আরেকজন পড়বে, এভাবে সমানভাবে নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতেই থাকবেন। ঠিক একইভাবে অন্যায়টাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই আপনার মাধ্যমে করতে থাকবেন। অতএব কখনো খারাপ পোস্ট শেয়ার করবেন না, দেখবেন না, সেটা থেকে বিরত থাকার চেষ্টা করবেন। যখনই কোনো ইসলামিক পোস্ট দেখবেন সেটা শেয়ার করবেন, সেটা অন্যের মাঝে ছড়াবেন, নিজের চরিত্রে আঁকড়ে ধরবেন। তাহলে বোঝা যায় আজকে ইউটিউব, ফেসবুক খুললেই শুধু অন্য যেগুলা খারাপ আর ভালো জিনিস ভাইরালও হয় না, মানুষ দেখেও না, পছন্দও করে না। খারাপ যেগুলা মানুষ দেখে সেগুলা মানুষ বানায়, সেগুলা বানিয়ে মানুষ তৃপ্তিও পায়, অথচ সেগুলা বানিয়ে মানুষের কল্যাণ তো নেই, অথচ মানুষ আল্লাহ বিরোধিতা করছে। আপনি সে কাজটি কখনোই করবেন না। আপনার কাছে অনুরোধ থাকবে, আপনি সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষ আজকে সালামটি দিতে জানে না, সালাম উচ্চারণ ঠিক করে করতে পারে না। সালাম আলাইকুম, আস্তাগফিরুল্লাহ। কত এমপি মন্ত্রীর মুখ দিয়ে সালাম স্পষ্ট ভাষা, সুন্দর ভাষায় উচ্চারণ হয় না, তারা বলে সালাম আলাইকুম, অথচ না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি সালামের প্রচার করতে পারেন, এই সালামটি আপনি ইউটিউবে ছাড়তে পারেন, আপনি ফেসবুক আইডিতে ছাড়তে পারেন, তাহলে মানুষ শিক্ষা অর্জন করবে, মানুষ জানতে পারবে ইসলাম সম্বন্ধে, মানুষ আমল করবে ইসলাম সম্বন্ধে। যদি আপনি সব জায়গায় যদি ইসলামের ছড়াছড়ি থাকে, ইউটিউব, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, সব জায়গায় যদি ইসলামের ছড়াছড়ি থাকে, একটা পাগল যেমন মসজিদে গিয়ে বিড়ি টানবে না, একটা বিড়িখোর যেমন মসজিদে গিয়ে বিড়ি ধরে না, কারণ এখানে সবাই কেউ বিড়ি খায় না। সে বিড়ি যতই খাক, বাথরুমে বসে খাক, আর যেখান থেকে সে বিড়ি খাক, সে মসজিদে গিয়ে কোনোদিন বিড়ি ধরাবে না, কারণ এটা বিড়ি ধরানোর জায়গা না। ঠিক একটি মুসলিম দেশ, যখন একটি মুসলিম দেশের কালচার হবে, সব জায়গায় ইসলামের ছড়াছড়ি থাকবে, সব জায়গায় ইসলাম থাকবে, আপনি যেখানে যাবেন ইসলামের ছোঁয়া দেখবেন, ইউটিউবে যান ইসলামের ছোঁয়া দেখবেন, ফেসবুকে যান ইসলামের ছোঁয়া দেখবেন, টিকটকে যান ইসলামের ছোঁয়া দেখবেন, তখন মানুষ মনে করবে, মানুষ তো অন্য ভিডিও দেখে না রে, আমি কেন অন্য ভিডিও বানাই, আমিও নিজেও একটি ছোট্ট হলেও একটি ইসলামিক ভিডিও বানাই, একটি সালাম দিয়ে হলে একটি ইসলামিক পোস্ট করি। ঠিক যদি এমন নীতি আর আদর্শ আপনি তৈরি করেন, তাহলে সমাজে শান্তি ফিরে আসবে, এছাড়া শান্তি ফেরার কোনো রাস্তা নেই। আল্লাহর বিধান ছাড়া মানুষ কখনো শান্তি পাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।